প্রচণ্ড গরমে সকাল ৬টা থেকে উঠে ১২টার মধ্যে রান্না বাড়ির সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি এইভাবে। রাধে রাধে ভক্ত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুবই ভালো আছি। আজকে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে শুরু করছি অন্য একটা বেডরুম থেকে। তো দেখো, বিছানার বেড কভারগুলো চেঞ্জ করে দিয়েছি আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। ও রুমে সবাই ঘুমাচ্ছে, এখনও কেউ উঠেনি। কাল রাত্রে এত গরম পড়েছিল, গরমে কেউ ঘুমাতে পারছিল না, সেই জন্য এই রুমটা গুছিয়ে নিচ্ছি। তো পর্দাগুলো ছাড়া ছিল, এই জন্য আমি কী করলাম, যে একটু বাতাস ঘরের ভিতরে না এলে, মানে এত গরম ঘরের ভিতরে যেন গুমোট মতো হয়ে আছে, ওই জন্য কী করেছিলাম, পর্দাগুলো গুছিয়ে দিয়ে কী করেছিলাম, আমার এতে না ফেতা সিস্টেম করা নেই। তো কাপড় কেটে এগুলো পর্দা আমার হাজব্যান্ড বানিয়েছিল, মানে ওই যে মিটার সিস্টেম বলে না পর্দা, মিটার সিস্টেম পর্দা নিয়ে তারপরে কাটায়, ওই রকম কাটিয়েছিল। এটা কিন্তু আমি এখানে কিনিনি, আমি যখন ফৌজি কোয়ার্টারে ছিলাম তখনই। তো এই জন্য সে পর্দার ফিতেগুলো করা হয়নি, এই জন্য আমি কী করেছিলাম, গাটার দিয়ে বেঁধে দিলাম। এবার আমি পড়ার টেবিলে চলে এলাম। বইগুলো যেভাবে এলোমেলো হয়ে পড়েছিল, ওর ছেলে টিউশন বেরিয়ে গেছিল, তো তার যেটা লাগবে ওটা নিয়ে বেরিয়ে গেল বইগুলো। তো টেবিলটা এরকম এলোমেলোভাবে ফেলে দিয়ে গেছে, আমাকে বললো, মা টেবিলটা কিন্তু বইগুলো সব এলোমেলো হয়ে গেছে। আর আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গুছিয়ে দেবো। আমি এবার কি করেছিলাম, যে টেবিলে তার অনেক দিনও বইগুলো আমি গুছাইনি, ও তার গুছিয়ে নিত। তো আজকে যখন এইভাবে একটু ফেলে দিয়ে গেছে, আমি বললাম না, একটু ভালোভাবেই গুছিয়ে দিই ও টেবিলটা। যেগুলো ফেল জিনিস, ও পেন ওগুলোও সে ভরে রেখেছে দেখলাম। এই জন্য আমি কী করলাম, না আমি ভালোভাবেই গুছিয়ে দিই। তো খাতা এক জায়গায়, স্কুলের কপি এক জায়গায়, আর বাড়ির কপি আর এক জায়গায়, তো বুকগুলো একটা জায়গায় রেখে দিলাম। আর পেন্সিল, যেগুলো ভালো ভালো পেন, সেগুলো একটা আলাদা জায়গায় গুছিয়ে, মানে খাপ সিস্টেম করা আছে। তো যেগুলো ভালো পেন সেগুলো একটা খাপে রাখলাম, আর যেগুলো মার্কার ওগুলো একটা খাপে রাখলাম, আর পেন্সিল, রেজার এগুলো একটা খাপে রাখলাম, স্কেল একটা খাপে রাখলাম, যাতে ওর অসুবিধা না হয়। যেগুলো আর ফেল জিনিসগুলো ওগুলো আমি ফেলে দিলাম। তো গুছিয়ে নিয়েছি, দেখো পড়ার টেবিলটা আমি সুন্দরভাবে গুছিয়ে দিলাম। তো এবার তারা ঘুম থেকে উঠে পড়েছে। তো আর একটা বেডরুমের কথা বলছিলাম না, ও রুমে ওরা সবাই উঠে পড়েছে। তো এই জন্য আমি এ রুমেও ঝাড়ু লাগাতে চলে এসেছি। তো সে রুমে ঝাড়ু লাগিয়ে দিয়েছি, তো এখানেও ঝাড়ু লাগিয়ে দিলাম। তো একটা রুমে দুটো রুমে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ডাইনিং রুমে চলে এলাম। ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তো টেবিলের নিচে আমি টেবিলটা এক সাইড করে দিয়েছি, কেন বলো তো, আমাদের রেন্ট হাউসে থাকি। তো এই মানে ডাইনিং টেবিলে ওয়াশিং মেশিন বসছে, খাওয়ার টেবিল আছে, তো ওই জন্য জায়গা শর্ট পড়ে যাচ্ছিলো। ওই জন্য আমি কি করেছিলাম, দেওয়ালের সাইডে ডাইনিং টেবিলটাকে সেট করে দিয়েছি। তো আমার ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। ঝাড়ু লাগানো কমপ্লিট করে ঘরটা মুছে নিচ্ছি। সকাল থেকে একটুও তো বসিনি, তো সমানে কাজ চলছে। তো ঝাড়ু লাগাতে লাগাতে মানে ঘর মুছতে মুছতে কোমরটা যেন খিঁচে যাচ্ছে, মানে এমন অবস্থা হচ্ছে। তো একটুও রেস্ট করিনি, তো সমানে টানা কাজগুলো করে নিচ্ছিলাম। কেন বলো তো, কাজগুলো তাড়াতাড়িও কমপ্লিট করছিলাম। যেভাবে গরম পড়ে না, আরও যখন বেশি বেলা হবে যেন, তো প্রচুর গরম লাগে, ওই জন্য আমাকে তাড়াতাড়িও কাজ করছিলাম। একটু বসে গেলে লেট হয়ে যাবে, ওই জন্য আর একটু বসিনিও। তো ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাচাকাচিগুলো মেশিনে করে নিচ্ছিলাম। তো মেশিনের ভিতরে সব জিনিস, বেডশিট আর জিনিসপত্র, অন্যান্য জিনিসগুলোও ভরে দিয়েছিলাম। তো মেশিনটা চালু করে দিলাম। দেখো আমার কাচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি শুকাতে যাব। তো গেটটা খুলে বেরাচ্ছি, শুধু দেখো বন্ধুরা, যে 8টা বাজেনি, তার রোদটা কেমন, মানে এতক্ষণ থেকে এইভাবে রোদ, তাহলে বেলা যত গড়বে তত রোদটা কত বাড়বে। দেখো শুধু রোদের তাপটা দেখো, মানে এত রোদ উঠছে, মানে গরমও যেন, বৃষ্টিও হচ্ছে না আমাদের এখানে, একদম বৃষ্টিও হচ্ছে না, মানে এমন অবস্থা, মানে গরমে মানুষ যেন ছটফট করছে সবাই। আর 8টা 9টা বেজে যাওয়া মানে, 9টা বেজে যাওয়া মানে পুরো রাস্তায় যেন কেউ নেই, এত গরম। তো আমার দেখো বিছানা বেডশিটগুলো কেচেছিলাম, তো ওগুলো একটু মেশিনে কাচা, তো একটু বাতাস লাগলেই শুকে যাবে। তো বেশিক্ষণ আমাকে রোদে দিতে হবে না, শুধু একটু শুকানোর জন্য রোদে দেওয়া।
তো ওগুলো সব রোদে দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবং আমি স্নান করেও চলে এসেছি। দেখো আমার চুলের অবস্থাটা কি হয়েছে। চুল না প্রচুর পরিমাণে ওঠে, গরমেও উঠছে আর মানে এত গরমেও থাকাও যাচ্ছে না। চুলটাকে কি করলাম, বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে একটা ব্যাক ক্লিপ মেরে দিলাম। ব্যাক ক্লিপ মেরে নিয়ে আমি একটু যত্ন করে নিলাম নিজেকে, একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিম লাগিয়ে নিয়ে সিঁদুর পরে তারপরে ঠাকুর পুজো করতে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। আর একটা সুন্দরভাবে মিষ্টি কমেন্ট করো, যাতে দ্বিতীয় ব্যক্তি মানে ভিডিও করতে ভালো লাগে। একটা মিষ্টি কমেন্টে উৎসাহ জাগে যে নতুনভাবে একটা ভিডিও করি, তাই না? তো এটা সবার ক্ষেত্রে হয়। তো চলো, এখানকার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ঠাকুর ঘরে যাই। দেখো এক ঝুড়ি ফুল মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো চন্দন প্রথমে বেটে নিয়েছি, বেটে নেওয়ার পরে চন্দনটা সব ফুলে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে আমার গোবিন্দ, আমার রাধা, তো আমার গোপাল সোনা বসছে, সবাইকে একটা একটা করে ফুল দিয়ে দিলাম। তো আমার ভোলানাথ বাবা বসছে, তো বেলপাতা, মাথায় ফুল ওগুলো দিয়ে দিলাম। কপালে চন্দনের টিপ পরিয়ে দিয়ে ভালোভাবে তেলে বাতিটাকে ভিজিয়ে নিলাম। ভিজে নেওয়ার পরে কি করলাম, বাতিটা জ্বালিয়ে দিলাম। তো এই বাতি দেখবে কতক্ষণ থাকে। তো আমার পুজো শুরু হয়ে গেছে। তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব, রান্না করব। আজকে কিন্তু আমি নিরামিষই রান্না করব। সোয়াবিন গরম জলে সোয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখবে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিলে না বেশ নরম তুলতুলে হয়ে যায়। তো আমি সোয়াবিনটা নিচড়ে নিয়েছি, আলু পাশে ভাজা হয়ে গেছে। তো সোয়াবিন আলু একসাথে ভেজে নিয়েছিলাম, আর চাল কুমড়োর তরকারি করেছিলাম। সোয়াবিন আলুর তরকারিও হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম, আর বাসনপত্রগুলো ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো জল নিগড়ে যাওয়ার জন্য এইভাবে উল্টে রেখে দিয়েছিলাম। তো দেখো, যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো সব তুলে নিয়ে এসে আমি একটা খাটে ফেলে দিয়েছি। তো ওগুলো আমি গুছাচ্ছি একটা একটা করে। জামা কাপড়গুলো প্রথমে ভাঁজ করে নিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে বড় বড় বেডশিটগুলো ভাঁজ করছি। তো এই বেডশিটটা না আমার বড় ভাসুর দাদা, তো বর্দা দিয়েছিল। এই বেডশিটটা আমার খুব ভালো লাগে, আর কটনের বেডশিট। কটনের বেডশিট কি বলো তো, এত গরমে না দেখবে যে কোনো কটন জিনিসটাই ভালো লাগে। অনেক দিন পুরনো হয়ে গেছে, তাও এটা আমি মানে ছাড়িনি, মানে এতটা আমার কটনের জিনিসটা ভালো লাগে। আমার কটনের বেডশিট না একটু 3-4টা আছে, বেশি নেই, 3-4টা আছে। তো আমি কটনের বেডশিটটা পাতাতে খুব ভালো লাগে বলে ওগুলো আমি পুরনো হলেও না ফেলি না। আর যত পুরনো হচ্ছে তার যেন রং যেন মানে ফুটছে যেন, ওই জন্য আর ফেলা হয়নি। তো দেখো, নাইটিগুলো আলনাতে রেখে দিয়েছিলাম, আর যেগুলো বেডশিট, বালিশের কভার ওগুলো আমি শোকেসের ভিতরে রেখে দিলাম। তো এটা আমার ভরছে আমার কিন্তু ছেলে।